গাইবান্ধায় ঘাতক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া। শহর সহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিশু কিশোর নারী পুরুষ সবাই এই জুয়ায় মেতেছেন। এতে কেউ নিঃস্ব হয়ে এলাকা ছাড়ছেন, কেউ বা বেছে নিচ্ছেন হত্যা ও আত্মহত্যার পথ। পুলিশ অবশ্য বলছে এই খেলার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে, তবে স্থানীয়রা বলছেন এর মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। শামীম আল শাম্মর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাইবান্ধার খোলাহাটি ইউনিয়নের দিনমজুর হারুন মিয়া প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা কাজ করেন একটি ওয়ার্কশপে, যা থেকে তার আয় হয় ৬ থেকে ৭০০ টাকা। এই দিয়েই চলে তার সংসার। কিন্তু নিজের অজান্তেই এক সময় জড়িয়ে পড়েন অনলাইন জুয়ার নেশায়। এরপর সহায় সম্বল হারিয়ে ঋণে জড়িয়ে পড়েন। ৩৬৫ বেট এই খেলাটা অনেকদিন থেকে আমি দেখতে দেখতে শিখে ফেলেছি। শিখে ফেলে আমি খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছে। এই খেলাটা আমি ছাড়তে পারতেছি না, কারণ অনেক টাকা লস হচ্ছে। এখন আমি মনে করি যে আরেকটু খেলি, টাকাটা মারলে আমি জানা শোধ করে পাবো। এইভাবে আমার লোভ হয়ে হয়, আমি খেলা অনেক দানা করে ফেলাছি। হারুন মিয়ার মতো এখানকার অনেক দিনমজুর ও কম আয়ের মানুষ এখন এই ফাঁদে পড়েছেন। তারা বলছেন এই নেশায় কেউ একবার ঢুকলে বের হওয়া অসম্ভব। যাই ইনকাম করে দেখা যায় যে ২০০ থুইয়ে বাকি সব ৪-৫০০ টাকা মোবাইলত ভরায়, প্রতিদিন ভরাইয়া ওইগুলো খেলে। মানে লোভে লোভে খেলতে খেলতে যখন হারিয়ে যায় তখন মহাজনে জমা দিতে পারে না, ঋণগ্রস্ত হয়। তারপর ওর কাছ থেকে ঋণ নেয়। ঋণের বিল না দিতে পারলে ওর হলো মোটরসাইকেল বাহিনী আছে, মোটরসাইকেল বাহিনী যায় মনে করেন যে তুলে নিয়ে আসে। অনলাইন জুয়ায় নেশাগ্রস্ত ঝুমকা রানী বর্মনের গল্পটা আরো করুন। সর্বস্ব হারিয়ে মানসিক চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তার স্বামী নয়ন। এখন ছেলেকে নিয়ে তার ঠাঁই হয়েছে ভাইয়ের বাড়িতে। এই দানা দরকার, আজ বলে দাও, কাল বলে দাও, দিচ্ছিলাম, তাও কুলাতে পারিনি। একদিন ভালো মানুষ দোকানে এসে, দোকানে যেমন নাকি টাকার চাপ দিচ্ছে, উনি সহ্য না করতে পারে আত্মহত্যা করছে। অনলাইন জুয়ায় জড়িয়ে একের পর এক হত্যা আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন এলাকাবাসী। অনলাইন জুয়ার সাইট বাজি 365 চিহ্নিত মূল হোতা বা ডিলার আরিফুল ইসলাম ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তারা। কিন্তু তাদের অভিযোগ বারবার লিখিত দিয়েও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। তারা বিভিন্ন টাকা ঢুকে দিয়ে এই যুব সমাজকে ধ্বংস